সফর মাস চলছে আর আমাদের আলোচনা চলছে কোরআনে উল্লিখিত 25 জন নবীর মধ্যে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে। আজকেও আমাদের আদি পিতা প্রথম নবী আদম সফিউল্লাহ, তার সম্পর্কে আমরা আরো 2-4টি কথা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা কিছু পয়েন্ট আলোচনা করেছি। আজকে যেখান থেকে শুরু করব সে জায়গাটা হলো আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমরা আলোচনা শুনেছি। কিন্তু হযরত হাওয়া আলাইহিস সালামকে কিভাবে সৃষ্টি করলেন, আমরা প্রথমে হাদিসের দিকে তাকাই। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী বলেন, ইস্তাউসু বিন নিসাই ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা'i ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলা'i আ'লাহু ফা ইন যাহাবতা নুকিনুহু কাসারতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা ফাস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। তিনি আরো বলেন, কারণ নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের সবচেয়ে বাঁকা অংশ হলো উপরের দিকটা। তুমি যদি সেটাকে একেবারেই সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে। মানে হাড়ের ধরন যেটা, যদি জোর করে সেটাকে সোজা করতে চান তাহলে সেটা ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দেন তাহলে সারা জীবন সেটা বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূল বলেছেন। কোরআনে কি বলেছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা একটু আওয়াজ দিয়ে বলি, আমরা ভয় করব কাকে? আবার বলি, আল্লাহ বলছেন তোমাদের রবকে ভয় করব। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত ওই এক ব্যক্তি থেকেই আসবে, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, তিনি তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা তাদের স্বামী স্ত্রী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী কে বানালেন? আল্লাহ তাআলা নিজে তাদেরকে স্বামী স্ত্রী বানায় দিলেন। কিভাবে সৃষ্টি করলেন? শুধু শুনলাম এখানে পাঁজরের হাড় দিয়ে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা আমাদের জানা নাই, কোরআন হাদিসের কোথাও উল্লেখ করা নাই। আল্লাহই ভালো জানেন। এর উত্তর কি? আল্লাহই ভালো জানেন। তবে জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম ঘুমে আছেন। ঘুম থেকে উঠেই পাশে দেখেন একজন সুদর্শনী একজন মহিলা, তিনি বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। তাকায়াই তিনি তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। তাকানোর সাথে সাথে তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন।
এত সুন্দর সৃষ্টি, আবার একটা ভিন্ন নারী জাতি, নিজের মতো না, কোথা থেকে আসলো, তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহ থামায় দিলেন, থামো থামো থামো, কাজ বাকি আছে এখনো, তোমাদের শরীয়তের কাজটা করাই দেই আগে। বলে জি আল্লাহ, তাড়াতাড়ি করাই দেন। এরপরে তাদের বিবাহ বন্ধন করাই দিলেন। মোহরানার ব্যাপারে কোরআন হাদিসে কোনো উল্লেখ নাই, তবে ঐতিহাসিক বর্ণনায় অনেক জায়গায় পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি তো এর নিবা, একটু মোহরানা দাও। বলে আল্লাহ আমার কাছে তো কিছু নাই, জান্নাতে অনেক কিছু আছে, বাট আমার তো কিছু নাই। বলে তোমার কাছে যেটা আছে আমি বলে দেই, সেইটা তোমার মোহরানা হবে। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله رب العالمين বলেন, ও বন্ধু সফিউল্লাহ আদম, তোমার মহারানায় আমি ধার্য করে দিলাম, আমার একজন হাবিব আছে, এই দরুদ শরীফটা তোমার জন্য আমি দিয়ে দিলাম, এই দরুদ শরীফে তোমার বিয়ের মহারানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। হাদিসের মূল উদ্দেশ্য নারীদের সম্মান দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন নারীদের সম্মান দিতে। সবচেয়ে বড় জিনিস যেটা, ধৈর্য ও সহনশীলতা, ভালোবাসা দিয়ে পরিচালনা করা, নিজের স্ত্রীটাকে একটু বুঝে চলা। কারণ সবার স্ত্রী একরকম না, এক এক রকম। যার স্ত্রীকে একটু বুঝে চলা, কঠোর না হয়ে কোমল হওয়া। নাকি আপনাদের ইচ্ছে কি কঠোর হওয়া? তাহলে ভেঙে যাবে। তাহলে কি ওটা সোজা করতে গেলে একদম ভেঙে যাবে, সংসার ভেঙে যাবে। এজন্য কোমল হওয়া, এমন কোমল না হওয়া যে সারা জীবন বাঁকাই থাকে। দায়িত্ববোধকে, নিজের দায়িত্ববোধকে বুঝে নেওয়া। পরিবার টিকিয়ে রাখতে ধৈর্য রাখা এক নম্বর ওষুধ। পরিবার টিকিয়ে রাখতে ধৈর্য রাখা, কারণ ভুল হবে, উভয়েরই হবে, এটা মেনে নিয়ে ধৈর্যের সাথে মেনে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এক্সাম্পল, চা আর কফি এটা কিন্তু গরম হয়, এটা ঠান্ডা হয় না। চা আর কফি হিট যদি বেশি হয়, ঠোঁটে দিলে ঠোঁটে লাগবে, জিহ্বা করবে। যদি হালকা একটুখানি উষ্ণ করে নেন, তাহলে এর মজাটা বেড়ে যাবে। ঠিক তেমনি সবার স্ত্রী হিটওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে বানিয়েছেন, গরম চার মতো হিটওয়ালা, গরম কফির মতো হিটওয়ালা। একটু ঠান্ডা করে বুঝে নেবেন, দেখবেন তার মধ্যে আল্লাহর নিয়ামত দিয়ে ভরা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর মধ্যে নিয়ামত আছে না নাই? সবাই বলেন না ভাই, নাকি নিয়ামত পান নাই আপনারা? স্ত্রীর ভিতরে নিয়ামত দিয়ে ভরা। যোগ্যতা লাগবে, ধৈর্য লাগবে, তাকে বুঝতে হবে, কোমল ব্যবহার লাগবে, ভালোবাসা লাগবে। এটা যদি থাকে, তাহলে স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন।